ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবশেষ অবস্থা জানাতে সহকর্মী শাহিদুজ্জামান সাকিব যুক্ত হচ্ছেন। সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদেরকে। চলমান কোটা সংস্কার আন্দোলনে উত্তাল সারা দেশ এবং গত কয়েকদিন ধরেই সারা দেশে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের পর গতকালকে কিন্তু ইউজিসি দেশের সবগুলো সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে এবং এরপর থেকে কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একে একে হল ছাড়তে শুরু করেছে। যদিও সংখ্যাটা এখনো খুব বেশি না, আমরা দেখছি একজন দুজন করে শিক্ষার্থীরা হল ছাড়ছেন এবং আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে রয়েছে। এখান থেকেও কিন্তু শিক্ষার্থীরা একে একে বের হচ্ছেন, তারা বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছেন। আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গেও কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে তারা নিরাপত্তার কথা চিন্তা করেই আসলে হল ছাড়ছেন, যেহেতু ইউজিসি থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এজন্য তারা আসলে সেই নির্দেশনা মেনেই আসলে হল ছাড়ছেন। তারা আরো যেটি বলছেন যে গত কয়েকদিন ধরেই তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং গতকালকের পর তাদের নিরাপত্তা ব্যবস্থা আসলে খুব বেশি জোরদার করা হয়নি বলেও শিক্ষার্থীরা অভিযোগ করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দিকেও শিক্ষার্থীরা নানা অভিযোগ তুলছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন খুব বেশি শিক্ষার্থীদের সাপোর্ট দিতে দেখা যায়নি বলেও কিন্তু শিক্ষার্থীরা অভিযোগ করছেন। তো এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলগুলোতেও একজন দুজন করে শিক্ষার্থীরা ছাড়ছেন। তারা তাদের ব্যাগ, বইপত্র, টেবিল, অনেকের আমরা দেখছি তাদের আসবাবপত্রগুলো আসলে কিন্তু তারা নিয়ে আসলে ঢাকা ছাড়ছেন এবং তারা যেটি বলছেন তারা এখন পর্যন্ত জানেন না আসলে কতদিনের জন্য তাদেরকে আসলে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকতে হবে বা বাড়িতে গিয়ে থাকতে হবে। এজন্য তারা আসলে সার্বিক প্রস্তুতি নিয়েই কিন্তু বের হচ্ছেন। তো এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে থেকে শিক্ষার্থীদের হল ছাড়ার এই ছিল সর্বশেষ খবর।